এখন ভাই বাঘের মুখে পড়েছি। প্রথম দিকে যারা করেছিল আমাদের নেতা তারেক রহমান প্রায় 1 থেকে 1,500-এর মতো দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এখন নাই। তাহলে এখন চাঁদাবাজি করছি কারা? আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো এটাকে, আবার তো সমালোচনা হবে হোক, আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে টিপে বসেছে, ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশের, আমি হয়তো আরো পরে নির্বাচনের কথা বলতাম কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে, বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। যদিও যিনি বলেছেন আমার অত্যন্ত একজন প্রিয় পাত্র, কিন্তু আমার কথাটা হলো মানচিত্র বদলের কথাটা আসলো কেন? প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুরিং, আমাদের মুরিং পোর্ট, এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মুরিংকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়ার সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, এটা কি জিনিস ভাই? করিডোর আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়া আসার রাস্তা দিবেন? কেন দিবেন না? এই কারণে আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসা যাওয়া করবে। সাপ আসবে, ব্যাঙ আসবে, নাকি অন্য কিছু আসবে, আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। আমি আবারও বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই সমস্ত অপকর্ম যদি করতে চান তাহলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই। অনেকেই শুধু বলেন আমাদেরকে এটা দিয়েছে। ভাই, আওয়ামী লীগ না থাকলে দেশের উন্নয়ন এমনি হইতো। আওয়ামী লীগ না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত। আওয়ামী লীগ চলে গেছে, দেশের উন্নয়ন হবে, এটা স্বাভাবিক। বরং এখন চুরি হচ্ছে। আপনাদের উপদেষ্টাদের অনেকেরই বাচ্চা যারা ব্যবসা শুরু করছে, ঘুষ খাওয়া শুরু করছে। এগুলো ভুলে গেছেন? ভুলে যান। পত্র পত্রিকায় আসে না, খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় কিন্তু আসে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু খবর আছে। সেন্ট মার্টিন, সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। আপনার অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন, পত্র পত্রিকায় লিখতে দিন। আবারও পত্র পত্রিকা গলা চেপে ধরেছেন আপনারা, সেই আওয়ামী লীগের মতো। তফাৎটা কি রইল? দেশে আগে আওয়ামী লীগ একা বিএনপি শত্রু ছিল, এখন বিএনপি কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু।
অনেক দল আজকে বিএনপি শত্রু, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্ট বলতে চাই, যারা বিএনপিকে শত্রু ভাবেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য ছিল 5ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে, সেই ঐক্যটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে বিদেশি দাবিদারদের মানে একটা ইঙ্গিতে। ঐক্যবদ্ধভাবে কনসার্টেড ওয়েতে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি অভিযোগ করা হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজি, দখলবাজির মধ্যে নাই। এখন প্রথম দিকে যারা করেছিল, আমাদের নেতা তারেক রহমান প্রায় 1 থেকে 1,500-এর মতো দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এখন নাই। তাহলে এখন চাঁদাবাজি করছি কারা? বিএনপি তো ক্ষমতায় নাই, এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই যে এই চাঁদাবাজ যেখানে আছে, যে দলেরই হোক, বুকে সাহস থাকলে দেখে ধরে ফেলেন। কিন্তু আপনাদের বুকে ওই সাহস নাই, কারণ আপনার দল, আপনার সাঙ্গপাঙ্গ যারা আছে এই সরকারের, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট, তরাজ, ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। ভাই, এই অত্যাচারে তো আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি। পত্রিকা খুলে দেখবেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোনো পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া, কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আজকে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নাই। একটাই কথা শুধু, বিএনপি, বিএনপি আর বিএনপি। বিএনপি কি করছে, বিএনপি কি করছে আর বিএনপি কি করছে? এই বিএনপির বিরুদ্ধে লেগে আছে ওরা। কারণটা কি? ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন। ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে, এই সরকারও নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণেই ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।